বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, নিউইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাচ এবং মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিতে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলা হয়, জুলাই বিপ্লব ও শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল, আইন সংস্কার, গুম ও অন্যান্য নিপীড়নের তদন্ত শেষ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে সেই সময়ে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানানো হলো। একই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতে পরিস্থিতির অধঃপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠানসমূহ নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। ৬টি মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ জানিয়ে বলছে, নিরাপত্তা খাত এখনো সংস্কার হয়নি। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই বিগত সরকারের অধীনে সংঘটিত গুরুত্বপূর্ণ নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে এবং পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলাও রয়েছে, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে। জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত ১৫ বছরে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়। এসব অপরাধের মধ্যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা রয়েছে। গুম ও নির্যাতনের জন্য মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাব ও ডিজিএফআই-এর কর্মকর্তাসহ সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বিচার গ্রেপ্তার ও আটক রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ৬টি মানবাধিকার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা বা অন্য মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন সব মামলা প্রত্যাহার বা খারিজ করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে ২০২৪ সালের আগস্টের আগে ও পরে দায়ের করা ওই ধরনের সব মামলা পর্যালোচনা ও খারিজ করা। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের সদস্য ও সমর্থক যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকার গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া দোষী অভিযুক্ত বা আটক রয়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চিঠি দিয়েছে ওই ৬ সংগঠন। এ আইনের আওতায় সভা-সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তা শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। সম্প্রতি এমন চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে ওই ৬ সংগঠন।